করবেন মহারাজ, আপনার এই ধারণা সম্পূর্ণ ভুল। আমি সুদূর ভবিষ্যতেও আমার ভাগ্নিকে হত্যা করার কথা কল্পনাও করতে পারি না। আচ্ছা, কিসের ভিত্তিতে আমার উপরে এত বড় অভিযোগ আনা হচ্ছে মহারাজ? আমার হাতে তো কোনো অস্ত্র ছিল না। আর কত মিথ্যের আশ্রয় নেবে অজামিল? কত মিথ্যে কথা বলবে? একটা সদ্যজাত অসহায় শিশুকে হত্যা করার জন্য সবসময় অস্ত্রের প্রয়োজন হয় না। এমনিতেই তাকে সমস্ত কথা মুখ্যদা আমাদেরকে জানিয়েছে। সত্যি মহারাজ, বলতে বাধ্য হচ্ছি, বড় বিচিত্র আপনার রাজ্যের শাসন ব্যবস্থা। কোনো প্রমাণ ছাড়াই শুধুমাত্র একজন দাইমার কথার ভিত্তিতে আমাকে শুলে চড়ানোর কথা ভেবে ফেললেন মহারাজ। সামান্য একটা দায়ের কথা বিশ্বাস করে রাজ পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়কে দোষী সাব্যস্ত করতে চাইছেন মহারাজ। আচ্ছা বেশ, কোথায় আপনার সাক্ষী? তাকে ডাকুন, আমার সামনে এসে সে দাইমা বলুক যে আমি দোষী। আমি মেনে নেব। খুড়িমা, তাই মুখ্যদা কোথায়? তাকে এক্ষুনি এখানে আসতে বলো। মুখ্যদা দাইকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না? এর অর্থ কি? গতকাল রাত থেকে সে নিরুদ্দেশ। কোথায় গেছে কেউ বলতে পারছে না। পালিয়েছে। ঈশ্বর সাক্ষী, আমি বলছি সে পালিয়েছে। আমার উপর মিথ্যে দোষারোপ করে রাজমাতা আর মহারানীকে বিভ্রান্ত করাই তার উদ্দেশ্য ছিল। তা না হয় বুঝলাম, কিন্তু তুমি বা কেন অত রাতে গোপনে সদ্যজাত শিশুকে নিয়ে রাজপথে বেরিয়েছিলে অজামিল? কি উদ্দেশ্য ছিল তোমার? মহারাজ, বিশ্ববসু, তোমার বেটি তো জঙ্গলের মা, জান দিয়া জঙ্গল আগলায়। ললিতার বিয়াতে শুধু আমি নয় গো, সব গাঁউর মত আছে। জঙ্গলের মা দেখছি খুব আদিক্ষেতা। ললিতা শয়তানি, তার বিয়ে যদি আমি ভাঙতে না পেরেছি, আমার নামও কোকিলা সুন্দরী নয়। এই জন্যই তো আপনাকে ডেকে নিয়ে এলাম মহারানী। চিন্তা যে একটাই। সে চিন্তা গাভুরা? পাত্র যে ভিন দেশি সবররাজ, তোমার বেটি নিয়া কোন বিবিও চলে যাবে কে জানে। গাভুরা সেই গাঁকে, এই জঙ্গলকে ভালোবাসে। বিয়ের পর ললিতাকে নিয়ে সে এখানেই থাকবে। তবে তো কোনো চিন্তা নাই। শোনো শোনো, কাল ওই সাঁঝ লগ্নে ওই ভিন দেশির সঙ্গে তোমার বেটির বিয়ে দেবো। কাল? কাল, এরপর তো লগন নাই। কিন্তু গাভুরা, এইটুকু সময়ে এত আয়োজন আমি করব কি করে? সবরাজ, নীলমাধব তোমার সহায়, তোমার কোনো ভাবনা নাই। ললিতা বেটির বিয়া সব ঠিক হয়ে যাবে। কাল সাঁঝবেলায় আমি সব গাঁও গরুদের নিয়ে মণ্ডপে চলে যাব।
এখন যাও যাও যা যা তুমি বন্দোবস্ত করতে পারো, করো দেখিনি, যাও যাও, নিশ্চিন্তে যাও, যাও যাও। নাম হয় গাঁও বুড়া। নাম তোরা দুই আপদ কোথিকা? ওই গাছের পেছনে লুকাইছিলি মনে হয়। এ আপনি আপদ বলুন বিপদ বলুন, আমরা আপনার ভক্ত গাঁও বুড়া। হ্যালো, তুই বড় কুসুটে, তোরা দেখতে লাড়ি, আসল কথা কি আছে ক। আমরা যে আপনার অপছন্দের সে কথা আমরা জানি গাঁও বুড়া, কিন্তু আপনি যেটা করছেন সেটা কি ঠিক করছেন? জঙ্গলের নিয়ম ভেঙে ললিতার বিয়ে দিচ্ছেন। নিজের সীমা বজায় রেখে কথা কও কোকিলা সুন্দরী, আমার তুমি নিয়ম শিখাও। দরকার পড়লে তো শিখাইতেই হয় গাঁও বুড়া। আমি জঙ্গলের মা না হতে পারি, কিন্তু জঙ্গলের বিটি তো বটে। এইখানে কোনো অনিয়ম হলে আমারও তো প্রাণ কাঁদে। আমার হাতে সময় নাই, কামের কথা কও। আমি তো জানি গাঁও বুড়া, সবররাজ বিশ্বা বসুকে আপনি বেশি ভালোবাসেন, তার কোলেই আপনি ঝোলটা টানতে চান। কিন্তু তাই বলে ওদের সব অন্যায় আপনি মেনে নেবেন, এটাও তো ঠিক নয়। অন্যায়? কি অন্যায় করেছে সবররাজ? হ্যাঁ বলি, বলো। গাঁও বুড়া, ললিতার ওই ভিনদেশি পাত্তর সম্পর্কে এবার আপনি বলুন গাঁও বুড়া। এ বি অসম্ভব, অসম্ভব। অভিনয় সত্যি সত্যি অজামিলের মজ্জা কত, মনে হচ্ছে শেষ পর্যন্ত সামলে নিতে পারবে। দেখি কি বলে এবার। কি আর বলবো মহারাজ, আপনার কাছে তো আর কিছু লুকিয়ে লাভও নেই। আমি আমি নিঃশব্দেই রাজ্য থেকে পালিয়ে যাচ্ছিলাম মহারাজ। আমার আমার দুর্ভাগ্য যে আমি ধরা পড়ে গেলাম। কিন্তু এভাবে তস্করের মতো কেন পালাচ্ছিলি শিশুটিকে নিয়ে? এও এক ঈশ্বরের লীলা মহারাজ। আমার জীবনে তো সন্তানের সুখ নেই, তাই আমার বুকটা সবসময় সন্তানের জন্য হাহাকার করে মহারাজ, হাহাকার করে। যখন দেখলাম নিজের সেই সদ্যজাত শিশু কন্যাকে চন্দ্রকেতু ও তারা কেউই গ্রহণ করতে চাইছে না, তখন ভাবলাম ওর বাবা মার মতো আপনারা বোধহয় কি স্বীকার করবেন না। তাই আমি ওকে নিয়ে গান্ধার রাজ্যে চলে যেতে চেয়েছিলাম মহারাজ। অন্তত শিশু প্রাণে তো বাঁচত। যাওয়ার পথে মহারানী আমার পথ রোধ করে দাঁড়ান, শিশুটিকে ছিনিয়ে নেন আমার কাছ থেকে।
নিজের বোনের সন্তানকে নিজের বুক দিয়ে আগলে রেখে তাকে মানুষ করার আকাঙ্ক্ষা যদি অপরাধ হয় মহারাজ, তাহলে তাহলে অবশ্যই আমি অপরাধী। কিন্তু সেই একই অপরাধী মহারানী গুন্ডিচা। তাহলে তাকেও আপনার বন্দী করা উচিত মহারাজ। কেন? কারণ মহারানী নিজেও ওনার দেবরের সন্তানকে বুক দিয়ে আগলে মানুষ করার জন্য ছিনিয়ে নিয়েছিলেন মহারাজ। চমৎকার যুক্তি তোমার অজামিল, চমৎকার। সত্যিই তোমার তুলনা নেই। কিন্তু আমি তো জানতাম। রাজমাতা, আমার সম্পর্কে ভুল জানা, ভুল বোঝা খুবই স্বাভাবিক। আমাকে আমাকে খুব খুব সহজেই বন্দি করা যায়, এমনকি কারাগারেও নিক্ষেপ করা যায়। কারণ কারণ আমার কোনো সামাজিক সম্মান নেই মহারাজ। প্রহরী, বন্দিকে শিকল মুক্ত করো। আমি অনুতপ্ত অজামিল। মহারানী গুন্ডিচা তোমাকে বুঝতে ভুল করেছে। তবে চন্দ্রকেতু, তুমি ঘোর অন্যায় করেছো, ঘোর অন্যায় করেছো তুমি। চন্দ্রকেতু সন্তান ঈশ্বরের দান, তা সে পুত্র হোক বা কন্যা। তোমার কন্যা সন্তানের প্রতি এত ঘৃণা যে তুমি তাকে মৃত ঘোষণা করো। তোমার সৌভাগ্য যে তোমার সাথে অজামিল ছিল, তার জন্য আজকে এই সন্তান রক্ষা পেয়েছে। যদি আজকে সত্যি তার কিছু হয়ে যেত, সারা জীবন এই সন্তান হারানোর যন্ত্রণা বুকে নিয়ে বেড়াতে পারতে তো তোমরা। ক্ষমা করে দাও তোমরা, ক্ষমা করে দাও। তীব্র হতাশা থেকে এই হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম আমি দাদা। নিজের সন্তানকে মিথ্যার আশ্রয় নিয়ে মৃত ঘোষণা করেছি। আমি মহাপাপী দাদা, আমি মহাপাপী। শোনো চন্দ্রকেতু, ক্ষমা যদি চাইতেই হয়, তাহলে অনুতপ্ত হৃদয়ে প্রভুর কাছে ক্ষমা চাও। আমিও তোমাকে ভুল বুঝেছিলাম অজামিল। ক্রোধের বশে ভুলে গিয়েছিলাম যে তুমি আমাদের নিকট আত্মীয়। এই শিশু সন্তান গান্ধার দেশে যাবে না, এখানেই বড় হবে। আর তুমি তার মাতুল হিসেবে এখানেই থাকবে। চমৎকার চন্দ্রকেতু, চমৎকার। আমাদের দুজনের এই গোপন বোঝাপড়া কেউ ধরতে পারবে না। এবার একটু একটু করে আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে হবে। তবে আমি কিছুতেই এই শিশু সন্তানকে চন্দ্রকেতুর হাতে তুলে দেব না। ও থাকবে গুন্ডিচার কাছে। এ তো মেঘনা চাইতেই জল। গুন্ডিচার কাছ থেকে কিভাবে শিশুটিকে ছিনিয়ে নিতে হয় তাই অজামিল ভালোই জানে। এত ভেবো না তো সর্দার, ঠিক কোথা থেকে না কোথা থেকে একখান ব্যবস্থা হয়ে যাবে। ও না বউ, প্রত্যেকে হবে শুনি। গাঁওবুড়া বলেছে কালকেই বিয়ে দিতে হবে। আর এইটুকু সময়ের মধ্যে এত আয়োজন আমি কি করে করব? কিছুদিন আগে মুন্ডুকের সঙ্গে ললিতার বিয়ের ব্যবস্থা করতে হলো, কিন্তু আমার অত সামর্থ্য নেই। চিন্তায় আমার
দু চোখের পাতা এক করতে পারছি না। হে নীলমাধব, নীলমাধব, রক্ষা করো আমাকে, রক্ষা করো। ললিতার বিদ্যাপতি শুধু আমার পরম ভক্তই নয়, দাপর যুগে আমার সখা ও সখী। তাদের বিবাহের দায়িত্ব যে আমাকে নিতেই হবে। আমি ভক্তবাঞ্ছা কল্পতরু, ভক্তের কোনো ইচ্ছেই অপূর্ণ রাখব না। দেবী, দেবী, ললিতার বিবাহের যাবতীয় পোশাক ও অলংকারের দায়িত্ব আপনাকেই নিতে হবে। দেব বিশ্বকর্মা, ললিতার বিবাহের মণ্ডপ তৈরি ও যাবতীয় আয়োজনের সমস্ত দায়িত্ব আপনারই বিশ্বকর্মা। আমি এখনই সব কাজ আরম্ভ করছি প্রভু। বাবা, আমার বিয়ের জোগাড় নিয়ে এত ভেবো না। এখনই কোনো দরকার নেই তো বিয়ের, পরে কখনো না হয় না না, তুই কি বলছিস? তুই চিন্তা করিস না রে মা, আমি একটা কিছু ব্যবস্থা করব, কিছু ব্যবস্থা করব আমি। সর্দার, সর্দার, কি আজব কাণ্ড গো সর্দার! ওই হ্যাঁ, বৈকুণ্ঠপুর গা থেকে কত লোকজন এসছে গো, ললিতার বিয়ের জন্য কত জিনিস এনেছে। বৈকুণ্ঠপুর? কি বলছিস তুই? হ্যাঁ গো সর্দার, বৈকুণ্ঠপুর। দেখো কি সুন্দর শাড়ি গহনা এনেছে। ও সর্দার, তোমার সব চিন্তা ভাবনা এবার দূর হলো তো? হ্যাঁ গো মৌনা বউ দিদি, ওই হেতায় জঙ্গলে ওই বৈকুণ্ঠপুর থেকে যারা এসছে না, তারা ললিতার বিয়ের জন্য কি সুন্দর মণ্ডপ বানাচ্ছে গো। হ্যাঁ হ্যাঁ গো, কি দারুণ যে হচ্ছে মণ্ডপ। কি বলছিস তুই? এ তো স্বপ্নের মতো শোনাচ্ছে। চল তো দেখি একবার। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, আমি এটা দেখে আসি। হ্যাঁ, যা যা যা। বৈকুণ্ঠপুর, এ তো কানাইয়ের গা। তার মানে এগুলো সব কানাইয়ের কাণ্ড। কিন্তু সে কোথায়? সে কি এসেছে? আপনারা এসব কি হচ্ছে? পেন নাম সবরাজ বিশ্ব বসু। প্রণাম। কিন্তু আপনারা কারা? আগে আমরা বৈকুণ্ঠপুর গায়ের মানুষ। এমন গায়ের নাম তো আগে শুনিনি গো। ওই হোতায় নীল পাহাড়ের ওপারে আমাদের বৈকুণ্ঠপুর গা। নীল পাহাড়ের ওপারে মানে তো নীলমাধবের কাছাকাছি কোনো ঠাই। আচ্ছা, তা বেশ। তা আপনারা এত সব করছেন কেন? আগে আমাদের রাজা আপনার বড় ভক্তি শ্রদ্ধা করেন। আপনার মেয়ের বিয়ের কথা শুনে সব আয়োজন বিয়ের উপহার স্বরূপ পাঠিয়ে দিয়েছেন। ও মা গো, কি ভালো রাজা! তোমাদের রাজার নাম কি গো? কানাই।
রাজা। কানাই সখা, তুমি এত ভালো বন্ধু আমার। তোমার ঋণ এই জীবনে কেমন করে শোধ করব জানি না। আমি নীল মাধবের দর্শন পাইনি, তুমি আমার চিন্তা হরণ নীল মাধব। ললিতা, তুমি আর বিদ্যাপতি যে আমার সেই দাপর যুগের বৃন্দাবনের সখা ও সখী। দাপরের কথা তোমাদের স্মৃতিতে না থাকলেও আমার যে আছে। আমি তোমাদের সাহায্য না করে পারি? সবররাজ, আমি তাহলে মণ্ডপটা বাঁধতে থাকি, কানাই রাজার আজ্ঞা পালন করি। দেব বিশ্বকর্মা, শুধু ললিতা ও বিদ্যাপতির বিবাহ মণ্ডপ নয়, এবার তোমাকে আরো বৃহৎ কার্য করতে হবে। কলিযুগে আমার শ্রেষ্ঠ মূর্তি দারুব্রহ্ম মূর্তি নির্মাণের দায়িত্ব তোমাকেই নিতে হবে।
পোদ্দার, গাঁবুড়া কত দূর? লগন যে বয়ে যায়। লগন তো গাবুরা নিজেই ঠিক করে দিয়েছেন। আচ্ছা দেরি করছেন কেন কে জানে? গাবুরা তো সব জায়গায় বিয়ের সময়ের আগেই মণ্ডপে পৌঁছে যান। আজ দেরি করছেন কেন বুঝতে পারছি না। একটুখানি এগিয়ে দেখো না। এসে গেছেন, এসে গেছেন, এসে গেছেন। গাও বুড়া এসে গেছে। আমার ললিতা সুন্দরীর বিয়ে বলে কথা, যে সারা জীবনের মতো আমার মুখে নকশা এঁকে দিয়েছে। তার বিয়ে কি আমি নিজে দাঁড়িয়ে থেকে না দিয়ে পারি? কি বলো রাজা বিশ্বা বসু? আসুন আসুন গাঁও বুড়া। আসুন আসুন গাবুরা, বিয়ের মণ্ডপে আসুন। বরকনে আপনাদের জন্য অপেক্ষা করছে। লগন যে বয়ে যায়। এ বিয়ে হবে না বিশ্বাস, হবে না বিশ্বাস। কি অলুকুনে কথা? আমি একা নই, আমার সঙ্গে আরো গাঁওয়ের আইনছে। সকল সে আমার সলা হয়েছে, সবাই সবারই বিয়ে তো অমত। গাবুরা, এমন বিধানের কারণ কি? আমি তো নিজে গিয়ে আপনার কাছ থেকে মত নিয়ে তবেই এই বিয়ের আয়োজন করেছি। তুমি আমার মিথ্যা কথা কইছো বিশ্বা বসু। মিথ্যে কথা? আমি জ্ঞান তো মিথ্যে কথা বলি না গাবুরা। তুমি ভিনদেশীর সনে বেটির বিয়া দিচ্ছ। কিন্তু আমি আগেই জানিয়েছি আপনাকে। কিন্তু এটা তো জানাও নাই যে ভিনদেশী ব্রাহ্মণ। ব্রাহ্মণের সঙ্গে শবরীর বেটির বিয়া হতে পারে না। জঙ্গলের নিয়ম নাই, এ বিয়ে হবে না। কোন গাঁও বুড়ায় বিয়ে দিবে না। গাবুরা, গাবুরা, সবর ব্রাহ্মণের চেয়েও মানুষের পরিচয় অনেক বেশি। আমি জানি না গাবুরা, আপনি কাদের কথায়, কাদের প্ররোচনায় এসব কথা বলছেন। কিন্তু গাবুরা, আজ যদি আমার মেয়ের বিয়ে আপনি না দেন, তাহলে তো আমার মেয়েটার আর বিয়ে হবে না। ও যে লগন ভাঙা হবে। হ্যাঁ গাঁবুড়া, ললিতার আগেও একবার বিয়ে ভেঙেছে। এবার বিয়ে ভাঙলে তো সবাই ওকে অপয়া বলবে। গাবুরা, আপনি তো ললিতাকে ভালোবাসেন, স্নেহ করেন। গাবুরা, দয়া করুন গাবুরা, দয়া করুন। সর্বনাশ, এই গাঁও বেরোর মতিগতি তো ভালো ঠেকছে না। ওরা তো নরম হয়ে যেতে পারে। গাঁবুড়া, চলুন চলুন। বুঝতে পারছেন না, এসব ভরং দেখিয়ে আপনার মন গলানোর চেষ্টা চলছে।
অবররাজ বিশ্বা বসুর এখন একটাই উদ্দেশ্য, রাজার মন্ত্রীর গলায় কোন ক্রমে মেয়ের দেওয়া মালাটা ঝুলিয়ে দিয়ে ক্ষমতা বাড়ানো। চলুন চলুন। ছি বিশ্বা বসু, ছি! তোমারে আমি এরকম ভাবি নাই। এই চলো সবাই। লালি সাঁঝ হলো তো ভর যে এলো ঘরে, সময় গেলে পর পালাবে, থাকবি একা পড়ে। নীলমাধবের কি সর্বনাশ হয়ে গেল আমার। একবার আমার কথা শুনুন। আমি যদি আপনার মেয়েকে গান্ধর্ব মতে বিয়ে করি, তাহলে তো এইসবের কোনো প্রয়োজনই নেই। বিয়ে কন্যা সম্প্রদান মেয়ের বাড়ির নিয়মেই হয়। জঙ্গলের সর্দার হয়ে জঙ্গলের নিয়মের বাইরে আমি যাব কেমন করে? গাঁ বুড়ারা ছাড়া ললিতাকে আপনার হাতে আমি তুলে দিতে পারবো না। এ বিয়ে হবে না। ললিতা বিদ্যাপতির এই সামাজিক বিবাহ কোনোভাবেই বন্ধ করা যাবে না। শ্রীক্ষেত্রে শ্রী জগন্নাথ দেবের মন্দিরে পূজারী হবে, সেবক হবে বিদ্যাপতির সন্তানেরাই। সুতরাং জগৎ কল্যাণের স্বার্থে আমাদের এই বিবাহ দিতেই হবে। অবশ্যই। যে প্রজাপতি ব্রহ্মার নির্বন্ধ ব্যতি রেখে বিশ্ব চরাচরের কোনো বিবাহ সুসম্পন্ন হয় না, সেই সৃষ্টিকর্তা ব্রহ্মাদেব স্বয়ং ললিতা ও বিদ্যাপতির বিবাহে পৌরোহিত্য করবেন। কৈলাসপতি দেবাদিদেব শঙ্কর শম্ভু, আপনি বাদন করবেন শঙ্খ। আমি শ্রীকৃষ্ণ মুরারি দোলাবো ময়ূর পাখা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উপস্থিতিতে কলিযুগের শ্রেষ্ঠ বিবাহ কার্য সম্পন্ন হল। কেন সর্দার? আচ্ছা পাত্র তো ভালো, ললিতাকে আজ নয় কাল সে তো বিয়ে করবে বলো।
মোহনাবো, মানুষের মন মতি তার ভ্রম হতে কতক্ষণ গো? যে মেয়ের বিয়ের মণ্ডপ থেকে দুবার বিয়ে ভেঙে যায়, তার তো আর মান থাকে না গো। মান থাকে বলো? সবররাজ বিশ্বা বসু, আগে আপনারা তোমার বিটির বিয়া হইন গেছে? ওরা এইছি বৈকুণ্ঠপুর গাঁ থিকা। বৈকুণ্ঠপুর গা? আপনাদের গায়ের লোকজনই তো আমাদের ললিতার বিয়ের সব জোগাড় যন্ত্র করলো। হ্যাঁ, কানাই রাজা করেন দিছে, শাড়ি গয়না পাঠাইন দিছে, মণ্ডপ বানানোর লোক পাঠাইন দিছে। শেষে আমাদের কইনছে গাঁও বুড়ারা যান বিশ্বা বসুর বিটি এবং জামাইরে আশীর্বাদ করে আসো। তা তোমার বিটি আর জামাই কই বিশ্বা বসু? ইহা দিলে ডাকো, আশীর্বাদ করিন যাই। আমার মেয়ের বিয়ে হয়নি, আমাদের গাঁবুরা বিয়ে দেয়নি। কেন গো? পাত্র যে ভিনদেশী, তাও ব্রাহ্মণ। আর আমরা যে সমর। তাতে কি হয়েছে? মানুষের সনে মানুষের সম্পর্ক হবে, সেখানে ধর্ম আসে কোনখানে? হায় হায় হায়, লগন বহিন যাইছে আর বিটির বিহা না দিয়ে বসি নাছো। উঠো বিশ্ব বসু, উঠো। যাও বর কনেকে ডাকি আনো। আমরা তিনজন গাঁও বুড়া আছি, আমরা তোমার বিটির বিহা দিব। সত্যি? হ্যাঁ গো, সত্যি। ডাকো ডাকো, তাড়াতাড়ি ডাকো। এই খবরটা আমি এক্ষুনি দিয়ে আসছি, তোমরাও তাড়াতাড়ি এতো। Hola.